কথায় আছে আপনের থেকে পর ভালো, আর পর মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আমরা যে কেমন আছি সেটা আপনারা সুমাইয়ার চোখের পানি দেখেই বুঝে গেছেন। সবকিছু মিথ্যা বললেও চোখের পানি কখনো মিথ্যা বলতে পারে না। সারাদিন কান্না করতে করতে সুমাইয়ার চোখ মুখ একদমই ফুলে গেছে। কি হয়েছে বা কেন কান্না করছে সবকিছুই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তার আগে সুমাইয়ার মন ভালো করার জন্য সন্ধ্যার পর সুমাইয়াকে নিয়ে বের হয়ে পড়লাম। হয়তো মনটা পুরোপুরি ভালো করতে পারবো না, তারপরও তার যে দুঃখ কষ্ট আছে সবগুলো হয়তো বা কিছু সময়ের জন্য ভুলিয়ে রাখতে পারবো। সন্ধ্যার পর বের হয়েই আমরা চলে আসি একটা ছোট্ট ক্যাফেতে। এখানে সুমাইয়ার পছন্দের যত আইটেম আছে সবগুলো এক এক করে সুমাইয়ার জন্য আমি নিয়ে আসি। এক কথায় তার মন ভালো করার জন্য আজকে যা যা করা দরকার সবকিছুই আমি করব। এই যে দেখেন এখানে আসতে না আসতে আমাদের কত ভালোবাসার মানুষ চলে আসছে। ফ্যামিলির মানুষ হয়তোবা আমাদেরকে অবহেলা তুচ্ছ করতে পারে, কিন্তু বাহিরের মানুষ আমাদেরকে ঠিকই ভালোবাসে। যে ভালোবাসাটা হয়তোবা কোনোদিন টাকা দিয়ে কিনা সম্ভব না। আমাদের জীবনে আর কাউকেই দরকার নেই, শুধু আপনারা পাশে থাকলেই হবে। আপনাদেরকে সাথে নিয়েই আমরা বহুদূর এগিয়ে যেতে চাই। সুমাইয়ার আম্মু তো সেই কবেই মারা গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে দূর অজানায়, যেখান থেকে চাইলেও মানুষ কখনো ফিরে আসতে পারে না। আপন বলতে এই মেয়েটার জীবনে শুধু ছিল তার বাবা। সে বাবাও তার সাথে সম্পর্ক শেষ করে চিরদিনের জন্য চলে গেল। শুনেছি মা না থাকলে বাবা নাকি তার সন্তানের মায়ের অভাবটা পূরণ করার জন্য সবকিছু করতে পারে। আসলে কথাটা কতটুকু সত্য আমি নিজেও জানি না, তবে যাদের মা বাবা কেউই নাই তারা হয়তোবা বুঝতে পারবেন যে মা বাবা না থাকার কষ্টটা কতটুকু। সুমাইয়ার মাকে তো আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেছে, আর বাবা থেকেও নাই। যাই হোক, এখানে ক্যাফেতে এসে আমরা খাওয়া দাওয়া করার এক মুহূর্তে হঠাৎ করে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা গাড়ি এসে আমার মামার বন্ধুর একটা বাইকের মধ্যে পিছন থেকে লাগাই দেয়। আর একটু হলে এখানে মারামারি হয়ে যেত যদি না আমার মামা এখানে থাকতো। তার কথা আর কি বলবো, আগের ভিডিওতে বলছিলাম সে একটা মজার মানুষ, তাকে দেখলেই আমার কেন জানি হাসি পায়। এই হাসি কিন্তু আবার সেই হাসি না, কোন হাসি সেটা আপনারা নিজেরাও জানেন না, সো এটাকে আবার আপনারা নেগেটিভ ভাইবেন না। আগেই বলে রাখি মামা কিন্তু পিওর সিঙ্গেল আছে, তার একটা গার্লফ্রেন্ড দরকার। সিঙ্গেল মেয়েরা এই ভিডিওতে কমেন্ট করবেন। ক্যাফেতে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করার পর যে আমরা বাসায় যাইতে নিব, তখনই হঠাৎ করে তার বেলপুরি খাইতে মন চাইছে। ওই যে আগেই বলছিলাম সুমাইয়ার মন ভালো করার জন্য আজকে আমার যা যা করা দরকার সবকিছুই আমি করব। এমনিতেও সে আমার কাছে কোনো কিছু চাইতে দেরি হলেও তাকে দিতে আমার এক মুহূর্ত দেরি হয় না। বাসায় আসার পথে তার আবার বক্স আইসক্রিম খাইতে মন চাইছে, তাই বক্স আইসক্রিম সাথে করে বাসায় নিয়ে আসি। তাও আবার সেটা হতে হবে একসাথে 2 ফ্লেভার মিক্স করা। সুমাইয়ার ফেভারিট হলো ম্যাঙ্গো আর ভ্যানিলা। যদিও বা এই বক্স আইসক্রিমটা আমার খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে, তবুও আমার ভালোবাসার মানুষের হাসির কাছে এই কষ্ট কিছুই না। আইসক্রিম খাওয়ার জন্য সে আবার আমাকে অনেকক্ষণ সাধতেছিল। যদিও বা আইসক্রিম আমার অতটা পছন্দ না, তারপরও আমি তার রিকোয়েস্টে একটু খাই। এখানে আমি আবার 2টা চিপস লুকায় সুমাইয়ার জন্য নিয়ে আসছিলাম, সেটা পাওয়া মাত্রই আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। সবকিছু মিলিয়ে আমি তাকে যে হাসি খুশি রাখতে পারতেছি সেটাই আমার কাছে অনেক কিছু। কিছু মুহূর্তের জন্য সে একদমই ভুলে গেছে যে তার জীবনে মা বাবা কেউই নাই। জানি না কতদিন আমি তার মা বাবা না থাকার এই কষ্টটা তাকে ভুলিয়ে রাখতে পারবো, তবে আমি এভাবেই তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।